যে আমি এখানে এসেছি একটা বিশেষ কারণে। আমি যেই নাম করি, নামের মাহাত্ম্যটা কি জানতে। আমি পরমপিতা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সবার কাছে আমি জিজ্ঞেস করেছি, কোনো উত্তর পাইনি। তবে মহেশ্বর আপনার কাছে পাঠিয়েছেন যে এখানে এলে আমার সদুত্তর পাবো। তা বলছেন দেখেন, এর নামের মাহাত্ম্য আমি কি করে বলবো, যেটা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর কেউ বলতে পারে না। তবে আপনি যেখানে এসেছেন এখানে দয়া করে আমার জমপুরিটা একবার ঘুরে দেখুন, চলুন। এই বলে যমরাজ দেবর্ষি নারদকে নিয়ে ওই জমপুরি ঘুরতে যাচ্ছে। তা জমপুরিতে দেখছেন আর্তনাদ, চিৎকার, ভয়ঙ্কর সে বিকট চিৎকার, বেদনায় যেন কাতরাচ্ছে মানুষ। এই ধরনের চিৎকার যে সহ্য করা যায় না, কান একেবারে বন্ধ হয়ে যায়, অসহ্য যন্ত্রণার চিৎকার। তা দেবর্ষি নারদ যমরাজকে বলছেন, এ কি হচ্ছে এখানে, এ তো থাকা যাচ্ছে না, জঘন্য এইসব চিৎকার, জমপুরিতে কি হচ্ছে, এসব কেন? তা যমরাজ তখন বলছেন, জানেন না, এই মরতে গিয়ে এরা এই যত অকাম কুকাম করে আসে, এই জমালয়ে এখানে এসে তার শাস্তি ভোগ হচ্ছে ওদের। তার সঙ্গে সঙ্গে দেবর্ষি নারদ কানে আঙুল দিয়ে শুরু করেছেন নারায়ণ নারায়ণ নাম শুরু করেছেন। আর ওদিকে যমরাজ বলছেন, এ কি করছেন, এ কি করছেন, এ কি করছেন, থামান থামান যা। তা এই কথা শুনে মহর্ষি নারদ জিজ্ঞেস করছে, কেন প্রভুর নাম করছি, থামানোর কি আছে, খারাপ কি করলাম? তা বলছে, দেখলে না কি হলো? তখন দেখছেন আর কোনো আর্তনাদ শুনতে পাচ্ছেন না, সব শান্ত হয়ে গেছে, যেন শান্ত পরিবেশ, শান্তি বিরাজ করছে। বলে কি হলো? বলে এই দেখছেন না, হাজার হাজার মানুষ, এরা যে এত পাপ করেছিল, জঘন্য কাজ করেছিল, সব আপনি ওই নাম করলেন আর সব উদ্ধার হয়ে গেল। তাই তো প্রভু বললেন, একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, জীবের সাধ্য কি তত পাপ করে। শ্রী শ্রী ঠাকুর বললেন, সদ্দীক্ষা তুই এক্ষুনি নেই, স্টেতে রাখ সম্প্রীতি, মরণ তারণে নাম জপে কাটেই অকাল জম্ভীতি। আবার মহাপ্রভু স্বয়ং বলছেন, লক্ষ জন্ম করে যদি নাম সংকীর্তন, তথাপি না পায় ব্রজের ব্রজেন্দ্র। একবার তিনি বলছেন, একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, আবার তিনি বলছেন লক্ষ জন্ম নাম সংকীর্তন করলেও কিছু হবে না। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর বলছেন, ইষ্ট পদে টান না হলে জপ করিস বা কি, লক্ষ জনম করলেও জপ লাভ হবে ফাঁকি। ইষ্ট পদে যদি টান না হয়, তাহলে এই লক্ষ জনম নাম করলেও লাভ হবে ফাঁকি। তাই ইষ্ট পদে টানের প্রয়োজন। সেই জন্যই প্রয়োজন প্রথমেই হচ্ছে নাম নেয়া, দীক্ষা। দীক্ষার মাধ্যমে আসে অনুরাগ, তার প্রতি ভক্তি। আর এই অনুরাগ ভক্তিতে নাম করলেই তখন সার্থক হয়। আর এই যে অনুরাগ বা ভক্তি, এটাকে বাড়ানোর জন্য চাই ইষ্ট কর্ম, ইষ্ট সেবা, ইষ্টকে নিয়ে লেগে থাকা। এর জন্যই লাগে যজন যাজন ইষ্টপ্রীতি। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর এই যে আমাদের যে বিধান দিলেন, যজন যাজন ইষ্টভৃতি করলে কাটে মহাবিধি, তিনি এই যজন যাজন ইষ্টভৃতি দিলেন, যাতে আমরা তাকে আরো থেকে আরো ভালোবাসতে পারি। আমরা যখন দীক্ষা নিয়েছি, তখন আমাদের মনের মধ্যে যে কোনো কারণের জন্যই হোক একটু হলেও ভালোবাসা আছে। আর এই ভালোবাসা হচ্ছে চাঁদের মতো। চাঁদ যেমন ধীরে ধীরে বড় হয়, বড় হয়ে গিয়ে একটা নির্দিষ্ট পুরো শেপ নিয়ে নেয়, তারপরে কিন্তু আবার ছোট হতে থাকে। ভালোবাসাও কিন্তু তাই, একটা পর্যায়ে গিয়ে আবার কমতে থেকে যায়। তাই ভালোবাসাটাকে সব সময় বাড়িয়ে যেতে হয়। তার জন্যই এই যজন যাজন ইষ্টভৃতি যে তিনটে বিধান তিনি দিলেন, সেটা পালন করতে হয়। তা না হলে কি হয়, সব বাকি জিনিসগুলো কিন্তু ওই মেকানিক্যাল একটা কিছু হয়ে যায়, দিয়ে ভালো কাজ কি আবেগ থাকে না।
কিছুদিন আবেগে কিছু করলাম, পরে আবেগ ফুরিয়ে যায়। আবেগ দীর্ঘদিনের জন্য হয় না। প্রথমে হয়তো বুঝলাম কিছু তার মাহাত্ম্য, পরে আবার ভুলে যাই এটা তো হয়তো আমিই করেছিলাম, আমার জন্যই হয়েছে আমার এই কর্ম, ভুলে যাই পরবর্তীকালে, ভুলে যেতে পারি। তাই আবেগ থাকবে না। তাই আবেগটা যাতে বাস্তবায়িত হয় তার জন্যই তিনি দিলেন যজন যাজন ইষ্টভৃতি। যজন তো আমরা করি, সকাল সন্ধ্যা প্রার্থনা, নাম ধ্যান, কিন্তু এটা করতে করতেও একটা যেন মেকানিক্যাল ওয়েতে চলে আসে। তার জন্যই তিনি দিলেন কি, দৈনন্দিন জীবনে যে আমাদের পরিপালন করার জন্য, ইষ্টকে পরিপালন করার জন্য, ইষ্টকে সবসময় জীবন্ত রাখার জন্য আমার হৃদয়ে তিনি দিলেন ইষ্টভৃতি। ইষ্টের ভরণ করতে করতে আমার হৃদয়ে তিনি সব সময় জাগ্রত থাকেন, তিনি সব সময় জাগ্রত থাকবেন, তাই দিলেন ইষ্টভৃতি। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর বলছেন, যতই আসুক আপদ বিপদ যেমনই হোক প্রাণ, ইষ্টভৃতি আনেই আনে সবার পরিত্রাণ। এই ইষ্টভৃতি সবাইকার পরিত্রাণ নিয়ে আসে। কিন্তু এটাও দেখতে হয় যেন আমাদের এটাও মেকানিক্যাল কিছু না হয়ে যায়, কারণ আমরা সবই করছি ঘরের মধ্যে নিজের মতো করে। তাই চাই পরিবেশ, পরিবেশের প্রয়োজন। সেই পরিবেশের মধ্য দিয়ে আমি সংঘাতের মধ্য দিয়ে আমি নিজেকে রিয়েলাইজ করতে পারি, তখনই হয় ওই যাজন। সেই জন্য যাজন না হলে যজন হয় না। যেমন গ্রহণ করলেই তার বর্জন, ঠিক তেমনি যজন করলে, উপলব্ধি করলে সেটা আমাদের আছে যাজনের মধ্যে ফুটে বেরোয়। যেমন আমরা কেউ হয়তো একটা ভালো সিনেমা দেখলে কোনো সময় আরেকজনকে বললাম, একটা ভালো গল্প পড়লে আরেকজনকে বললাম, যে কোনো জিনিস একটা ভালো হলে আরেকজনের মধ্যে আমরা শেয়ার করি। ঠিক তেমনি আমাদের দৈনন্দিন জীবনের যে ঠাকুরের উপলব্ধি, এটা মানুষের সাথে শেয়ার করি, মানুষকে এটা আরো চাড়িয়ে দিতে হয়। আমরা যদি বলছেন না, নাম রসে মজি থাকি ব্রহ্মাণ্ড সুন্দর দেখি, আমরা যখন নাম রসে মজি থাকি সত্যি দেখি ব্রহ্মাণ্ডটা কত সুন্দর করে তিনি সৃষ্টি করেছেন। কিন্তু যদি বাস্তব জীবনে প্রত্যেক দিন সেই খবরের কাগজ থেকে, টেলিভিশন থেকে যে কোনো নিউজ দেখুন, হেডলাইন যত সব দুঃসংবাদ, খারাপ সংবাদ, জগতে কত খারাপ চলছে, মানুষ কত অশান্তিতে আছে, মানুষ যে সেই মহা সুখে নেই, সেটা কিন্তু আমরা দেখতেই পাই। তার জন্য শ্রী শ্রী ঠাকুর বললেন কি, বাঁচা বাড়ার মর্ম যার ঠিকই যেন ধর্মতা। বাঁচা বাড়ার যে মর্ম সেটাই ধর্ম। আবার বললেন, বাঁচতে নরের যা যা লাগে তাই দিনিয়ে তো ধর্ম লাগে, আর এর জন্যই লাগে পরিবেশ। শ্রী শ্রী ঠাকুর বলছেন আমরা যারা সৎসঙ্গ তারা সবাই ভালো আছে, ভালো থাকবে। শ্রী শ্রী ঠাকুর বলছেন, খাওয়া দাওয়া তো চলছে ভালো, ঘর কন্যাও চলছে বেশ, পরিবেশকে উপচে তোলো নইলে প্রাপ্তি ক্রমেই শেষ। এই যে পরিবেশ, আমি যার ভিতরে বাস করছি তাকে যদি উপচে তুলতে না পারি তাহলে কিন্তু প্রাপ্তি ক্রমেই শেষ হবে, অবস্থা ভয়ঙ্কর হবে সমাজে, তখন আমাদের টিকে থাকাটাই দায় হবে। এই জিনিসগুলো আমরা জানছি, দেখছি, তাই চাই মানুষকে যাজন করে মানুষকে ইষ্টের পথে অর্থাৎ মঙ্গলের পথে নিয়ে আসা, তবেই সমস্ত সমস্যার সমাধান হতে পারে, তাছাড়া কোনো উপায় সমাধান হতে পারে না। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর বলছেন, সব সমস্যার সমাধান জানিস ইষ্ট প্রতিষ্ঠা। এই ইষ্টকে আমাদের হৃদয়ে প্রতিষ্ঠা করতে হবে, আর হৃদয়ে প্রতিষ্ঠা মানে আমাদের পরিবেশের মধ্যেও তাকে প্রতিষ্ঠা করতে হবে, তাকে জাগাতে হবে, মানুষকে ইষ্টের পথে নিয়ে আসতে হবে। তা না হলে কিন্তু এই যে ক্রমশ বিপদ জগতে যা চলছে এটা আরো বেড়েই চলবে। সৎসঙ্গ
যদি আমরা দেখি সারা পৃথিবীতে কত মানুষ এই সৎ পথে আছি, অপরের মঙ্গল কামনা করছি। দুনিয়া দেখবেন বিভিন্ন জায়গায় পুজো যজ্ঞ, বিভিন্ন জায়গায় অনেক কিছু হয়ে যাচ্ছে শুধুমাত্র নিজের কল্যাণের জন্য। আর এই নিজের মঙ্গলের জন্য যদি অপরের মঙ্গল হয়, কোনো পরোয়া নেই, একমাত্র সৎসঙ্গেই আছে। একসাথে বিশ্ববাসীর সবাইকার মঙ্গল কামনা করে, শুধুমাত্র নিজের মঙ্গল কামনা করছেন না, বিশ্ববাসী সবাইকার মঙ্গল কামনায় করছে। অন্য জায়গায় শুধুমাত্র নিজের সমস্যার সমাধানের জন্য নানা যজ্ঞ, নানা কর্ম, নানা পূজা অর্চনা করে থাকে। বিদ্যাং দেহি, যশং দেহি, সবকিছু ধনং দেহি, আমরা পুজো পাঠ এইসব মন্ত্রে দেখি। শ্রী শ্রী ঠাকুর বললেন, অপরের মঙ্গল কামনায় নিজ মঙ্গলের প্রসূতি। তিনি বলছেন, অর্থ মান যশ ইত্যাদি পাওয়ার আশায় আমাকে ঠাকুর সাজিয়ে ভক্ত হলো না। তিনি সাবধান করে দিচ্ছেন অর্থ মান যশ, আবার তাকে পাওয়ার জন্য, আর তাকে পেলে জগতের সবকিছুই প্রাপ্তি হয়ে যায়। তাই আমরা পরম দয়ালকে পেয়েছি, পরম দয়ালকে নিয়ে থাকবো, তাকে নিয়ে থাকতে থাকতেই আরো থেকে আরো হয়ে চলবো। এর জন্য শ্রী শ্রী ঠাকুর যে বিধান দিলেন, সেই জিনিসগুলো আমাদের পালন করে চলতে হবে। সমাজে এত অবক্ষয়, এত অত্যাচার, এত অনাচার, এই অত্যাচার অনাচারের বিরুদ্ধে অনেক মানুষ অনেক সরব হয়েছে, মানুষ অনেক আন্দোলন করছে। এই প্রসঙ্গে একজন আমাকে প্রশ্ন করেছিলেন, আপনারা কি করছেন সৎসঙ্গ থেকে? দেশে তো এত আন্দোলন হচ্ছে, আপনারা তো চুপচাপ ঘরে বসে আছেন। আমি বললাম, কোথায় দেখেছেন আমাদের ঘরে বসে থাকতে? বাস্তবিকই কবে দেখেছেন আমরা ঘরে বসে থাকতে? আমরা যখন এই অনাচার, অবিচার, অত্যাচার, এই দুর্নীতি এর বিরুদ্ধে যখন আমরা আন্দোলন করতে যাই, যখন কিছু করতে যাই, আপনারাই তো বাধা দেন। তা উনি অবাক হয়ে বলছেন, আমরা কি করে বাধা দিই? অ্যাকচুয়ালি উনি আমায় একবার বলেছিলেন যে, এই তোমরা জোর করে লোককে দীক্ষা দাও কেন, এগুলো তোমাদের একদম ভালো নয়, একদম পছন্দ করি না। আপনি তো বলেছিলেন যে এই রকম, আমাদের একদম পছন্দ করেন। আচ্ছা দেখান তো, মানুষ যদি যজন যাজন ইষ্টবৃত্তি সস্তনী সদাচার সম্পন্ন হয়, তাহলে দেশে কি আর এই কোনো অমঙ্গল, অবিচার, এই অশান্তি, দুর্নীতি থাকবে না থাকবে না? যজন যাজন ইষ্টবৃত্তি সদাচার সম্পন্ন মানুষ কোথায় ক্রিমিনালের কাজ করতে গিয়েছে? তার তো ঠাকুরের কথা বলতে গেছে। মানুষের চরিত্র যদি না বদলান, মানুষকে যদি ইষ্টের পথে না নিয়ে আসেন, তাহলে হাজার আন্দোলন করে, হাজার আইন করেও দেশের কিছুই হবে না। সৎসঙ্গের উৎসব হয়ে যাচ্ছে, লক্ষ লক্ষ মানুষ, কতজন পুলিশ পাহারা থাকে, কিন্তু দুর্গাপুজোর সময় দেখি প্রত্যেক প্যান্ডেলে কতজন মানুষ থাকে? হাজার মানুষ না থাকলেও কয়েকজন পুলিশের দরকার। আর যেখানে হাজার ছাড়িয়ে যায়, সেখানে তো পুলিশের সংখ্যা তো অনেক বেড়ে যায়। প্রশাসন হিমশিম খেয়ে যায় কলকাতার এই দুর্গাপুজোকে সামাল দিতে, প্রশাসনকে এত তৎপর হয়ে থাকতে। কিন্তু সৎসঙ্গ দেহভার বা সৎসঙ্গের যে কোনো অনুষ্ঠানে যখন এত বড় বড় উৎসব হয়ে লক্ষ লক্ষ মানুষ একসাথে যায়, প্রশাসন কি ব্যবস্থা নিতে হয়? প্রশাসনকে কি কখনো সতর্ক হতে হয় যে কোনো অশান্তি হবে বলে? কিছুই না, খুব শান্তভাবে হয়ে চলছে। কারণ কি? তার কারণ হচ্ছে ডিসিপ্লিন। আর এই ডিসিপ্লিনটা আসে ডিসাইপল থেকে। আমাদের আগে ডিসাইপল হতে হবে সেই আইডিয়াল ধরে, তখনই আমরা সুকেন্দ্রিক হয়ে কাজ করে চলতে পারব। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর বলছেন, এই যে আমরা দীক্ষা নিয়েছি, যজন যাজন ইষ্টভৃতি করছি, এর মাধ্যমে সস্তনী সদাচার পালন করে আমরা ভালো আছি, শান্তিতে আছি, সুখে আছি। আর এই যাজনের মাধ্যমে আমরা মানুষকে আরো থেকে আরো তর ভালোর পথে নিয়ে এসে
সমাজকে সুন্দর একটা স্বর্গে পরিণত করতে পারবে। পরম দয়াল তাই বলছেন, দীক্ষা নিয়ে শিক্ষা ধরিস, আচার্যকে করে সার, আচরণী বোধ চয়নে জ্ঞানের সাগর হনা পার। দীক্ষা নিয়ে আমরা তারপরে আচার্য নির্দেশ মতো কাজ করব। তাই এখন যে কাজ ডিপি ওয়ার্ক তিনি যে দিলেন, ডিপি ওয়ার্ক, এই ডিপি ওয়ার্কের কাজ আমরা নিয়মিতভাবে করে যাব। আর এই করতে করতেই আমাদের হয়ে উঠবে। তিনি বলেছেন তাই করতে হবে। যে যেমন ভাবে পারি, যেখান থেকে যেমন ভাবে পারি আমরা সেইভাবেই যোগদান করব। কেউ হয়তো ভক্ত হনুমানের মতো অনেক কিছু কাজ করবেন, কেউ হয়তো খুব কমই করবেন। যোগান দিয়ে ধন্য হতে হবে। পরম দয়াল বলছেন যেমন ওই হনুমানের মতো যেমন বীর সৈনিক নিয়ে যাচ্ছে সেতু বন্ধনে, আবার কাঠবিড়ালি নিয়ে যাচ্ছে কি গায়ে একটা বালি জড়িয়ে নিয়ে সে যাচ্ছে ওই সেই সাগরে ফেলছে। সে বালিটা কোথায় ভেসে উড়ে চলে গেল, কি হলো তার পরোয়া নেই, কিন্তু যোগান দিয়ে ধন্য। আমরা এই কাজে যোগান দিয়ে যেন ধন্য হতে পারি। তিনি যা বলেছেন, তিনি যা বলেছেন আমরা বাস্তবিক কর্মে দেখি, তিনি যা বলেছেন তিনি সব করেই রেখেছেন। আমাদের কেবলমাত্র হতে হবে উপলক্ষ মাত্র, তাহলেই সবকিছু হয়ে যায়। তাই শ্রী শ্রী ঠাকুর বলছেন যে তার প্রতি ভালোবাসার নাম তো আমরা করছি, তার চাই টান। আর টান কি? শ্রী শ্রী ঠাকুর বলছেন টানের লক্ষণ যাজন সেবা, যাজনে উপভোগ, এমনি করেই আসে কর্ম, কর্মে পূর্ণ যোগ। তার লক্ষণ আমাদের এই যাজন সেবা। শ্রী শ্রী ঠাকুরকে যে আমরা ভালোবাসি তার লক্ষণ হচ্ছে আমাদের যাজন সেবা। আমরা কত যাজন করছি, মানুষের কাছে শ্রী শ্রী ঠাকুরের কথা বলছি, সেটাই হচ্ছে যাজন সেবা। আর এই যাজন করার মাধ্যমেই আমরা শ্রী শ্রী ঠাকুরকে উপভোগ করতে পারি, তখনই আমরা উপলব্ধি করতে পারি। যাজন করতে গিয়ে অনেক মানুষের সাথে যে সংঘাত মানে বিভেদ নয়, আমাদের জীবনে আমাদের জানা আমাদের পড়ায় এই যে সংঘাত, এগুলো কিন্তু হয়ে যায়। কিছুদিন আগে আমারই এক আত্মীয়, সে যজন ইষ্টভীতি করতো, সবকিছু ঠিক আছে, কিন্তু ওই ঠিক মতো উঠে প্রার্থনা করত। তারপরে দেখি উঠে প্রার্থনা করছি, আমি জিজ্ঞেস করলাম কি হলো, আবার শুভ বুদ্ধি এলো? তা বলছে এটা তোমার জন্যই। আর কেন? এই পাঠালে ওই ডিপি ওয়ার্কের কাজে গিয়ে লোককে বলতে, ও আবার খুব ভালো বলতে পারে কথাবার্তা, মানুষকে ভালো কনভিন্স করতে পারে। বললো আমি তো সবটাকে বলছি সকালে প্রার্থনা করবেন, এই করবেন তা করবেন, তারপরে দেখছি যে আমার তো নিজেই হয় না, তাই করতে গিয়ে দেখলাম না আমাকেও করতে হবে। এর মাধ্যমে আমরা আমাদের ভুল ত্রুটিগুলো সংশোধন করে আমরা ঠিক হতে পারি। আমাদের ভুল ত্রুটি যাই থাকুক, যাজন করার মাধ্যমে আমাদের এটা ঠিক হতে পারে। তাই পরম পিতার কাছে প্রার্থনা করি আমরা যেমন সকলেই তার মনের মতো হয়ে উঠতে পারি। হে পরম কারণিক, যথাবিহিত আচরণে তোমার সেবাই আমাদের জীবনের লক্ষ্য হোক, তোমার সুখ সংবর্ধনায় আমাদের জীবনের একমাত্র কাম্য হোক, তোমার স্বার্থ রক্ষায় আমাদের জীবনের চিরায়িত কর্ম হোক, তোমার প্রতিষ্ঠায় আমাদের জীবনের যোগ্য হোক, তোমার করুণা আমাদের জীবনে হেসে হেসে ফুটে উঠুক। হে বিশুদ্ধ, হে প্রেম, হে পরম যোগ্য, প্রতিটি জীবনে জগতের প্রতিটি রন্ধ্রে প্রতিটি অনুপরমাণুতে তোমার জয় জয়াকার হোক। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।